রাজু সত্যি কি বিবাহিত? ওই মহিলার কথা মিথ্যেও তো হতে পারে। রাজুকে জিজ্ঞেস করে আমাকে জানতে হবে রাজু সত্যি বিবাহিত কিনা, ওই মহিলা সত্যি রাজুর স্ত্রী কিনা। হে আমি কি করলাম যে রাজু ভাই আমাকে বোনের মতো ভালোবাসে, আমি তার বোন হয়ে ভালোবাসার ঘর ভেঙে দিলাম। আরিশা, আরিশা, থামো থামো। আমার জন্যই রাজু ভাইয়ের এই অবস্থা। রাজু ভাই, রাজু ভাই, রিকশাওয়ালা ভাই, ওনাকে একটু ধরে রিকশা তুলে দাও না। গাড়ি থামাও। ড্রাইভার চলো। তোমার ভালোবাসার ঘর ভেঙে গেছে, তাই বলে তুমি নিজেকে শেষ করে দেবে? তাহলে আশার কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে আশা? কে দেখবে ওকে? রাজু ভাই, আর যাই করো, আশার জীবনটা নষ্ট হতে দিও না। তুই ঠিকই বলেছিস। আজ থেকে আমি আমার দুঃখ ব্যথা আমার বুকের মধ্যে চেপে রাখবো। তার ছায়া আশার জীবনে পড়তে দেব না। ওকে আমি সুখী করব, মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আশার জন্য আজ থেকে আমি শুরু করব এক নতুন জীবন, এক নতুন লড়াই। আজকের এই খেলায় রাজু জয় হয়েছে। থামো, শাবাশ বেটা রাজু। 10,000 টাকা পেয়েছি। 5,000 টাকা তোমার, 5,000 আমার। থ্যাংক ইউ চাচা। এই শোনো, চলো একটু মাল খেয়ে আসি। না না, তবে এত টাকা দিয়ে কি করবে? এই টাকা দিয়ে আমার বোনের লেখাপড়ার খরচ চালাবো। আচ্ছা মাহবুব চাচা, আমার জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও আমার বোনকে আমি মানুষের মতো মানুষ করে তুলবই। সাব্বাস বেটা, সাব্বাস। এই না ভাইয়ের মতো ভাই। হাসি। দোস্ত আসছে। আমিও তোমাকে ভালোবাসি আশা।
স্টপ স্টপ, নো হাসাহাসি। রানা, আমি তোমাকে ভালোবাসি। আশা। স্যার, আমি শাট আপ, তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার এত বড় সাহস, তুমি ক্লাসের মধ্যে ভালোবাসার কথা লিখে রাখো? নাও গেট আউট। ছেড়ে ওকে। আচ্ছা নে, ছেড়ে দিলাম। তুই আশাকে ছেড়ে দিয়েছিলি আর আমি তোকে ছেড়েছিলাম। যা। হোয়াট? তুমি মিথ্যা অভিযোগ করেছিলে? ছি ছি, আমি ভাবতেও পারিনি তোমার মতো মেয়ে কাজ করতে পারে। দিস ইজ ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। এরপর তোমার বিরুদ্ধে কিছু শুনলে আমি তোমাকে কলেজ থেকে বের করে দেবো। যাও। আশা, আমি মিথ্যে বলে রানাকে অপবাদ দিয়ে ওর মান সম্মান নষ্ট করেছিলাম। আমি আমার কাজের জন্য দুঃখিত, দুঃখিত এবং দুঃখিত। তাই আমি স্যারের সামনে স্বীকার করেছি রানার কোনো দোষ নেই। সেই সাথে এও স্বীকার করছি রানা আমার ভালোবাসা। ভালোবাসায় যে এত সুখ তোমাকে না পেলে জানতাম না। কিন্তু আমার ভয় করে, এত সুখ আমার জীবনে সইবে তো? এ কথা কেন বলছো? বলছি, কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে আমার অনেক ব্যবধান রানা। ভয় নেই আশা, পৃথিবীর কোনো বাধাই আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে না। কাল তো কলেজ ছুটি হয়ে যাবে, তারপর? তারপর আমি তোমাকে আমাদের বাড়ি। আশা, এই আমাদের বাড়ি, আমার আপা এখানেই থাকে। রানা, তুই হঠাৎ? কলেজ ছুটি হয়ে গেল, এসো, তাই চলে এলাম। আপা, বলছিলাম কি, ওর নাম আশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন তোমার বাবা? আপা, ওর বাবাও নেই, মাও নেই। সবই জানিস দেখছি তুই, ভালো।
যাকে ঘরে আনবি তার সব জেনে আনাই ভালো। আশা, কে আছেন তোমার? মানে আমি কার সাথে কথা বলতে যাব? জি, আমার ভাইয়া। কি করেন তোমার ভাইয়া? বলো বলো, কি করেন? কি নাম তার? জি, রাজু। তোমার মা তো মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে রক্তাক্ত হয়ে মারা গেছেন। জি। আপনি কেমন করে জানেন? আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না। গুড, ভেরি গুড। খুব খুশি হয়েছি তুমি রাজুর বোন বলে। আপা, আমি জানতাম তুমি ওকে পছন্দ করবে। তুই ঠিকই জানিস। চলো আশা, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তোমার ভাইয়ার সাথে কথা বলে আসি। চলো। রানা তোমাকে ভালোবাসে? আসলে এই বয়সে সবারই এরকম ভালোবাসার একটা মোহ থাকে, তাই স্বপ্ন আর বাস্তবের পার্থক্যটা ঠিক বুঝতে পারে না। রানা না হয় তোমার রূপের মোহজালে পড়ে নিজের বুদ্ধি বিবেক সব হারিয়ে ফেলেছে, কিন্তু তুমি কি করে ভুল করলে? তোমার মতো একজন নিম্ন মধ্যবিত্ত মেয়ের কল্পনা বিলাসী হওয়ার শোভা পায় না। আশ্চর্য, নিজে থেকে একবার তাকিয়ে দেখলে না? কি তোমার পরিচয়, কি তোমার সামাজিক অবস্থান? নাকি জেনে শুনেই বস্তি থেকে মহলে ওঠার জন্য ভালোবাসার ফাঁদ পেতে রানাকে হাত করতে চাইছো? শোনো মেয়ে, পিপিলিকা যখন আলো দেখে লাইট পোস্টের দিকে ছুটে যায় তখনই তার মৃত্যু হয়। তুমি লেখাপড়া জানা মেয়ে, আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পেরেছো। একটা মাস্তানের বোনের একজন খ্যাতনামা অ্যাডভোকেটের ভাইকে বিয়ে করতে চাওয়া আর জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। শোনো, ভবিষ্যতে কোনোদিন রানার সাথে মেশার চেষ্টা করবে না। ড্রাইভার, চলো।